আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আশা করি আপনি ইতিমধ্যেই কুরুলুস ওসমান ভলিউম ১৮৬ তম পর্বটি দেখে ফেলেছেন। এক কথায় আগুন ঝরা ভলিউম ছিল। কুরুলুস ওসমান প্রেমী দর্শকদের প্রশংসা পাচ্ছে ১৮৬ তম ভলিউমটি। আপনার কাছে পর্বটি কেমন লেগেছে এবং ১০ এ কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে ১৮৬ তম ভলিউমটি খুবই দুর্দান্ত লেগেছে। আমরা ১০ এ ৮ রেটিং দিলাম। আজকের ভিডিওতে আমরা ১৮৬ তম ভলিউমের কিছু বিষয় এবং ১৮৭ তম ভলিউম সম্পর্কে আগাম আপডেট দিব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি জানেন কি শবে কদরের রাত্রিতে কুকুর কেন ডাকে না? এই রাতে ফেরেশতারা জমিনের কোথায় কোথায় পতাকা স্থাপন করে? শবে কদরের রাত্রি সম্পর্কে অজানা এমন আরো অনেক তথ্য নিয়ে আমাদের ইতিহাসের বালুকণা চ্যানেলে আজ দুপুরে একটা ভিডিও আপলোড করে রেখেছি। কমেন্ট বক্সের লিংকে গিয়ে ভিডিওটি দেখে আসুন। অবশেষে ওসমান বেগ কাই বসতি পুনরুদ্ধার করলেন শত্রুদের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে। ওসমান বেগ এমন রূপই তো দর্শকেরা দেখতে মুখিয়ে থাকে। আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম ৫ থেকে ৬টা বড় চরিত্র বিদায় নিবে ১৮৬ তম ভলিউমে। ভলিউমে কিন্তু উলুগান, আলতুগা, ইলবে, এসএনবি কে হাতুন, সারগুন এবং ওসমান বের পাশে দাঁড়ানো এই বে টোটাল ৬টা বড় চরিত্রের মৃত্যু দেখানো হলো। আমরা এটাও বলেছিলাম এই জায়গায় উলুগানকে মারার আগেই আক্রমণ শুরু হবে মঙ্গলদের দিক থেকে। আলতুগা উলুগানকে উদ্ধার করে নিয়ে সুস্থ করবে। ভলিউমে কিন্তু তাই ঘটলো। তবে সব থেকে কাঙ্ক্ষিত বিষয় ছিল ইলবের মৃত্যু। কারণ তার জন্যই ওসমান বে এতদিন বসতি থেকে বিতাড়িত ছিল। নিঃসন্দেহে বড় একটা বিশ্বাসঘাতকের বিদায় হলো সিরিজ থেকে। যদিও ১৮৬ তম ভলিউমের দ্বিতীয় ট্রেইলারেই দেখানো হয়েছিল ইলবে মারা যাবে, তবে ফুল ভলিউম আসার আগে ধোঁয়াশা ছিল ইলবের রহস্যটা কিভাবে ফাঁস হবে। আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম ইলবে মারা যাবার আগে নিজেই তার রহস্য বলবে, আর নকল ইলবের এই রহস্য প্রকাশে আয়েশা হাতুনের অবদান থাকবে। তার মাধ্যমেই ওসমান বে জানতে পারবেন। পর্বে এসে কিন্তু আমরা সেটাই ঘটতে দেখলাম। তো যারা কমেন্টে বলেন আমাদের বিশ্লেষণ বা আপডেট মিলে না, তাদের জন্য বলবো আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সঠিক আপডেট জানাতে। তো দর্শক ১৮৬ তম ভলিউম এক কথায় আগুন ঝরা ছিল। পুরো পর্ব জুড়ে ওসমান বের সব দুর্দান্ত কৌশল কায়ীদের বিজয় নিশ্চিত করেছে মঙ্গলদের বিরুদ্ধে। এবার হালিমা হাতুনকে নিয়ে আলোচনা করা যাক। কুরুলুস ওসমান সিজন 6 এর শুরু থেকেই হালিমা হাতুন চরিত্রটি পেঁচাতে পেঁচাতে বিরক্তি ধরিয়ে দিয়েছিল। তবে অবশেষে হালিমা হাতুনের রহস্য প্রকাশ পেল। হালিমাকে সব বলে দিয়েছে রাহি, ওসমান বে এবং বালা হাতুন যে তার মা বাবা। হালিমা সেটা পুরোপুরি এখন জেনে ফেলেছে। কিন্তু বালা হাতুন এবং ওসমান বে এখনো জানে না মরিয়মে যে আসল হালিমা। আর হালিমার বাইজেন্টের নামই হলো পয়না। বলা যায় হালিমার ৮০% রহস্য প্রকাশ পেয়ে গিয়েছে। বাকি ২০% আগামী ২-১ ভলিউমেই প্রকাশ পেয়ে যাবে। এখানে কয়েকটি বিষয় ঘটতে পারে। প্রথমত, রাহিকে সোফিয়া বসতিতে এসে মেরে ফেলার চেষ্টা করবে। অন্যদিকে হালিমা জানলেও সরাসরি বালা হাতুনকে সেটা বলবে না, আমি তোমাদের মেয়ে। সেক্ষেত্রে হালিমা নিজেই সোফিয়ার বিরুদ্ধে কৌশল সাজাতে পারে। সব মিলিয়ে হালিমা হাতুন তার পরিবারের সাথে মিলিত হতে আরো কিছু ধাপ পার হওয়া বাকি। তবে খুব দ্রুতই আমরা হালিমা হাতুনের বিরক্তিকর রহস্যের সমাপ্তি দেখতে পাবো। তো কুরুলুস ওসমান ১৮৬ তম ভলিউমে আরো একটি ভালো লাগার বিষয় ছিল শবে কদরের আমল দেখানো। কুরুলুস ওসমান সিরিজ সবসময় রোজা, শবে কদর এছাড়াও বাস্তব সময়ের সাথে মিল রেখে বিভিন্ন দৃশ্য দেখিয়ে থাকে, যা দর্শকদের মন ছুঁয়ে যায়। হলুফিরা মুসলিম হওয়ার অনেকটা কাছাকাছি চলে এসেছে। খুব তাড়াতাড়ি হলুফিরাও মুসলিম হয়ে যাবে। তবে ১৮৬ তম ভলিউমে যখন বোরান আল্প বেগম হাতুনকে মারতে যাবে, তখনই ইউসুফ বে এসে বাধা দিলেন। তারপর আর দেখানোই হলো না সেখান থেকে বেগম হাতুন কিভাবে বেঁচে গেল, যা খুবই বিরক্তিকর লেগেছে। বেগম হাতুনকে নিয়ে পরিচালক নতুন কাহিনী সাজিয়েছেন। বেগম হাতুন যেহেতু এসএনবি কে হাতুনের মৃত্যুর একমাত্র সাক্ষী, সোফিয়া এসএনবি কে হাতুন ও তার ছেলে সারগুনকে মেরে ওসমান বের উপর দোষ চাপিয়েছেন। আর এটা লুকিয়ে বেগম হাতুন দেখে ফেলেছেন। সুতরাং বেগম হাতুনের মৃত্যু এখন আর হবে না। তাকে শেষমেশ দেখবেন ভালো চরিত্র হিসেবে কনভার্ট করা হবে। তো আসন্ন ১৮৭ তম ভলিউম নিয়ে আগাম একটা আপডেট হলো ১৮৮৬ তম ভলিউম দেখার পরে ১৮৭ তম ভলিউমের জন্য
অপেক্ষা বেড়েছে কুরুলুস প্রেমী দর্শকদের জন্য। কারণ ঈদের জন্য কুরুলুস ওসমান সিরিজ বন্ধ থাকবে। মেহমেদ ফাতি এবং সালাউদ্দিন আইয়ুবী সিরিজের নতুন ভলিউমও আসবে না আগামী সপ্তাহে। তবে কুরুলুস ওসমান সিরিজের প্রেক্ষাপট পরিবর্তনের কাজ চলছে। স্ক্রিপ্ট নতুনভাবে লেখা হচ্ছে। যেহেতু কুরুলুস ওসমান সিজন 7 আসবে, তাই কাহিনীকে দীর্ঘায়িত করার পরিকল্পনা চলছে। সব বড় চরিত্রের বিদায় হলো এবং নতুন কিছু চরিত্র সিরিজে যুক্ত হবে। সেই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আপডেট জানাবো। আর তাই ১৮৭তম ভলিউম আসতে দেরি হলেও হতে পারে। কুরুলুস ওসমান সিরিজ কতদিন বন্ধ থাকবে সেটার কনফার্ম তথ্য আমাদের হাতে আসলে সেই সম্পর্কে আপনাদের অন্য কোনো ভিডিওতে আপডেট জানাবো। দর্শক, কুরুলুস ওসমান ১৮৬তম ভলিউমটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট বক্সের লিংকে গিয়ে শবে কদরের ভিডিওটি দেখে আসুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।